বিশেষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির নাম করা হয়েছে এবং তার স্ত্রীর গাড়ি চেক করতে হবে, এটা সেন্ট্রাল ফোর্সকে বলছে এবং পুলিশ অবজারভারদের এই হোয়াটসঅ্যাপের নির্দেশটা দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলছি, এর থেকে নির্লজ্জ লেঠেল বাহিনীর ব্যবহার আর কোথায় দেখা গেছে? মানে কি? তৃণমূলকে বেছে বেছে মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া তাকে কিভাবে ডিস্টার্ব করছে তো আপনারা দেখতে পাচ্ছেন। বাকি প্রোটেক্টি যারা আছে তাদের গাড়ি চেক করতে হবে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। এবার আমরা যদি উল্টে বলি যে বিজেপির যে কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল সিকিউরিটি যাদের আছে তাদের যদি এখন চেক করা শুরু হয়, সেন্ট্রাল সিকিউরিটি যাদের আছে, এই যে অমিত শাহ এসে যে বাংলায় বসে আছেন, তাহলে তাকে পুরোদস্তুর তাঁর যাতায়াত তল্লাশি রাখা হোক, হেলিকপ্টার তারা যেখানে যাতায়াত করছেন, এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যারা আসছেন নিরাপত্তা নিয়ে আগে পিছে কেন্দ্রীয় বাহিনী তারা টাকা বিতরণ করছেন কিনা, তাহলে সেটাও তদন্তের আওতায় আসুক, তাদের চেক করা হোক। শুধুমাত্র তৃণমূলের প্রার্থীদের, তৃণমূলের প্রোটেক্টিদের, তৃণমূলের যারা নিরাপত্তা পান, বিশেষভাবে অভিষেকের নাম বলে এবং তার স্ত্রীর নাম করে তাদের বলা হচ্ছে তল্লাশি করতে হবে।